কমিক্স কিংবা সিনেমার পর্দায় সুপারম্যানকে পৃথিবী বাঁচাতে দেখা যায়, তবে এবার বাস্তব জীবনে ইন্দোনেশিয়ার মধ্য ক্যালিমান্তান প্রদেশের পালংকারায়া শহরের এক কিশোরকে দেখা গেল সুপারম্যান হয়ে নিজের ভিটেমাটি বাঁচাতে। নিজেদের এলাকা নিরাপদ রাখতে বড়দের মতো ভারী ফায়ার ফাইটিং পাইপ হাতে দাবানলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় 16 বছর বয়সী হাই স্কুল শিক্ষার্থী রুদিয়ান শাহকে। কাল্পনিক সুপারহিরোর কস্টিউম গায়ে জড়ানো এই তরুণের মূল শক্তি বাবার দেখানো পথ এবং নিজের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা। এল নিনোর প্রভাবে অতিরিক্ত খরায় ক্যালিমান্তানের বনে ছড়িয়ে পড়েছে দাবানল। অন্যান্য সমবয়সীরা যখন অবসর সময়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকে, তখন 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে ফিরেই বাবার সঙ্গে নেমে পড়েন দাবানল মোকাবিলার অভিযানে। কিছুদিন আগে কেনা সুপারম্যানের কস্টিউমটি আলমারিতে ফেলে না রেখে অনুপ্রেরণা পেতেই সেটি পরে নেমে পড়েছেন আগুন নেভানোর মিশনে। স্কুল শেষে বাড়ি ফিরে আমি শুধু এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করি। ঘরে বসে মোবাইলে সময় নষ্ট করার চেয়ে ফায়ার ফাইটিং দলের সঙ্গে যোগ দেওয়াটাই আমি শ্রেয় মনে করি, কারণ এটা তো আমার নিজের ঘর। পোশাকটা আমার কাছে অনেকদিন ধরেই ছিল, তাই ফেলে না রেখে আগুন নেভানোর কাজেই পরে নিলাম। এতে বেশি শীতল আমেজ পাওয়া যায় আর আমার উৎসাহ বাড়িয়ে দেয়। ছেলেকে পাশে পেয়ে গর্বিত বাবা মুলিয়াদি নিজেই একজন ভলান্টিয়ার। দীর্ঘদিন ধরে ছেলেকে সাথে রাখার কারণে দাবানল নেভানোর কৌশলগুলো এখন রুদিয়ান শাহর নখদর্পণে। ভবিষ্যতে একজন পেশাদার ফায়ার ফাইটার হিসেবে জীবন গড়ার স্বপ্ন তার। আমার ছেলে এই কাজগুলো খুব ভালোভাবে বোঝে। স্কুল শেষ হওয়ার পর ফাঁকা সময়ে কোনো কাজ না থাকলে ও সবসময় আমাদের সাথে আগুন নেভাতে যোগ দেয়, তাই বিপদ কিভাবে সামলাতে হয় তাও খুব ভালোভাবেই জানে। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় 107,000 হেক্টরেরও বেশি বনাঞ্চল ও ফসলি জমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে, যা 2023 সালের তুলনায় 110% বেশি। সরকারি নানা উদ্যোগ থাকলেও ক্যালিমান্তানের মতো প্রত্যন্ত অঞ্চলগুলোতে রুদিয়ান শাহদের মতো স্থানীয় স্বেচ্ছাসেবকরাই এখন আগুনের গ্রাস থেকে রক্ষা করছেন তাদের প্রিয় জন্মভূমি। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।